আপনাদের প্রিয় চ্যানেল SamZone থেকে আরো একবার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। গতকাল আপনারা জানেন Redmi Note 11 সিরিজ গ্লোবালি লঞ্চ হয়ে গেল এবং সেখানে চারটি স্মার্টফোন লঞ্চ হয়। এর মধ্যে রয়েছে Redmi Note 11, Redmi Note 11s, Redmi Note 11 Pro 4G এবং Redmi Note 11 Pro 5G। এই চারটি স্মার্টফোন গ্লোবালি কাল লঞ্চ হয়েছে। বাংলাদেশে কবে লঞ্চ হবে? বাংলাদেশে অফিসিয়ালি কবে লঞ্চ হবে এখনও নির্দিষ্ট করে আমরা কিছুই জানতে পারিনি, তবে অবশ্যই লঞ্চ হবে। একটু দেখে নিন এই স্মার্টফোনগুলো কেমন দামে এসেছে। Redmi Note 11 যে স্মার্টফোনটি তার দাম হলো $179। স্মার্টফোনটি কী কী অফার করছে? অ্যামোলেড প্যানেল রয়েছে যা 90 হার্জ রিফ্রেশ রেটের এবং প্রসেসর সেকশনে Qualcomm Snapdragon 680, ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল মেইন শুটার 822, দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 13 মেগাপিক্সেল। চার্জার হিসেবে থাকবে 33 ওয়াটের চার্জার আর ব্যাটারি হলো 5000 mAh। তাহলে প্রিভিয়াস জেনারেশনের চাইতে আমরা এখানে কিছু ইমপ্রুভমেন্ট দেখছি, যেমন Redmi Note 10 ওই স্মার্টফোনে কিন্তু আমরা অ্যামোলেড প্যানেলই পেয়েছিলাম, বাট সেটা ছিল রেগুলার রিফ্রেশ রেটের, এখানে 90 হার্জ যোগ হয়েছে। ক্যামেরা ছিল 48, এবারে 50, আর প্রসেসর সেকশন অবশ্যই চেঞ্জ এসেছে। বাকি সব কিছু মোটামুটি বলা যায় একই রকম। এরপরে যদি আমরা আসি Redmi Note 11s এর কাছে, এখানে প্রসেসর সেকশনে থাকছে MediaTek Helio Z96 এবং এর ডিসপ্লে সেকশনে 90 হার্জের অ্যামোলেড প্যানেল। এই স্মার্টফোনের দাম হলো $249। তবে ক্যামেরা সেকশনে বড় সড়ো সেন্সর 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেই সাথে 822, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় যতদূর সম্ভব 16। এর ব্যাটারি হলো 5000 আর চার্জার 33 ওয়াট। দেন Redmi Note 11 Pro 4G, এই স্মার্টফোনের দাম হলো $299, মানে $300 আর কি। এবং এই মোবাইল ফোনেও 108 মেগাপিক্সেলের মেইন শুটার, সেই সাথে 8 মেগাপিক্সেল 22 এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16। আর এই ফোনেও MediaTek Helio Z96 প্রসেসর রয়েছে, তবে এর ডিসপ্লে সেকশনে অ্যামোলেড প্যানেল, বাট সেটা 120 হার্জ রিফ্রেশ রেটের। সো বলা যায় Redmi Note 11s আর Redmi Note 11 Pro 4G অলমোস্ট সেম, কিছু জায়গায় বাড়ানো হয়েছে। এরপরে যদি আমরা Redmi Note 11 Pro 5Gর কাছে আসি, এইখানে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট রয়েছে, যেমন প্রসেসর সেকশনে Snapdragon 95 SoC রয়েছে, ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেল মেইন শুটার 822, ডিসপ্লে সেকশনে 120 হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল, ব্যাটারি হিসেবে 5000, 67 ওয়াটের চার্জার এবং দাম হলো $329। তো মোটামুটি Redmi Note 11 সিরিজে এই স্মার্টফোনগুলো এ সমস্ত জিনিস নিয়েই হাজির হয়েছে। আপনাদের কাছে প্রিভিয়াস জেনারেশনের চাইতে কতটুকু আপগ্রেড মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আপনাদের এক্সপেকটেশন কেমন ছিল? পার্সোনালি আমি যদি বলি, আমার এক্সপেকটেশন আরেকটু উপরে ছিল। ইন্ডিয়ান গভর্নমেন্ট স্মার্টফোন ইকোসিস্টেমে তাদের নিজেদের ওয়েস ডেভেলপ করতে যাচ্ছে, অর্থাৎ ইন্ডিয়ান ওয়েস নামে মোবাইল ফোনের জন্য নতুন একটা ওয়েস নিয়ে তারা কাজ করতে চাচ্ছে। আমরা যেমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, আবার আমরা iOS ব্যবহার করছি, ঠিক তেমনিভাবে ইন্ডিয়ানদের জন্য তারা নিজেরাই একটা নতুন অপারেটিং সিস্টেম তৈরি করতে চাচ্ছে। যদি এই জিনিসটা আসলে বাস্তবায়িত হয়, তাহলে সেটা অবশ্যই ইন্ডিয়ানদের কথা মাথায় রেখে হয়তো নিয়ে আসা হবে, তাদের মতো করে ইউজার ফ্রেন্ডলি করেই তৈরি করা হবে। বাংলাদেশে এমন কিছু হবে কিনা দেখা যাক। OnePlus Nord সিরিজের আরো একটি নতুন স্মার্টফোন হয়তো আসতে পারে, আর তার মডেল নাম্বার হলো OnePlus Nord 2T, OnePlus Nord 2T। ওই স্মার্টফোনে MediaTek Dimensity 1300 SoC থাকবে নাকি? এছাড়া 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং চার্জার হিসেবে থাকবে 18 ওয়াটের চার্জার, 90 হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল। আজকে আমাদের চ্যানেলে কিন্তু আরো একটি ভিডিও আপলোড করা হয়েছিল, যেটা আপনাদের রিকোয়েস্টের ভিডিও ছিল। এই ভিডিও আমি করতাম না, তারপর আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলেন, যে কারণে করা। আর তা হলো RGB লাইট নিয়ে। এই যে আমাদের স্টুডিওতে অনেক লাইটিং ফাইটিং দেখা যায়, তো আমি কোন কোন ধরনের লাইট ব্যবহার করছি সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করা হয়েছে, এবং মোটামুটি বলা যায় কম দামের মধ্যে। ওখানে আমরা একেবারে 100 টাকা থেকে শুরু করে 2000 টাকার মধ্যে বিভিন্ন লাইট নিয়ে আলোচনা করেছি, মোট 7টা লাইট মনে হয়। তো ওই ভিডিওটা দেখতে পারেন। অনেকেই আছেন যারা কিনা একটু স্টুডিও সেট আপ করতে চান, নিজের একটা পছন্দের স্টুডিও থাকবে বা ঘর সাজাতে চান, তাদের জন্য ওই ভিডিওটা। ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। Realme 9 Pro এবং Realme 9 Pro Plus গ্লোবালি লঞ্চ হতে যাচ্ছে 15 তারিখে, আগামী মাসের 15 তারিখে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখে, এবং পরের দিন ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে। বাংলাদেশে আগামী মাসে Realme 9 Pro, 9 Pro Plus এগুলো লঞ্চ হবে না, তবে Realme 9i যে স্মার্টফোনটা, সেটা আগামী মাসে দেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে। আমার মনে হয় এই মুহূর্তে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, বেশিরভাগ মানুষই হয়তো স্মার্টফোনে, আর আপনার হাতের স্মার্টফোনটি হয়তো বা চাইনিজ। যেমন আমি এই ফোনটা ব্যবহার করি কি OnePlus 8, এটা চাইনিজ ফোন। তো বেশিরভাগ মানুষই হয়তো আমরা চায়নার তৈরি ফোন ব্যবহার করে থাকি। Realme, Vivo, Oppo, Xiaomi সমস্ত ফোনেই চায়নায় তৈরি, রাইট? কিন্তু মজার ব্যাপার হলো, চায়নাতে এই মুহূর্তে স্মার্টফোন মার্কেট শেয়ারে এগিয়ে রয়েছে অ্যাপলের ফোনেই সবচাইতে বেশি সেল হয়েছে লাস্ট কোয়ার্টারে আর কি।
অ্যাপল আইফোন 13 সিরিজ লঞ্চ হওয়ার পরে চায়নার মার্কেট শেয়ার ধরে রাখতে পারছে তারা 23%। এরপরে রয়েছে ভিভো, যারা কিনা মার্কেট শেয়ার ধরে রাখতে পারছে 19%। যথাক্রমে রয়েছে ওপো, যারা ধরে রাখতে পারছে 17%, এবং পরবর্তীতে রয়েছে অনার, যারা ধরে রাখতে পারছে 15%। এরপরে আস্তে ধীরে শাওমিও রয়েছে। তো দেখুন, যাদের স্মার্টফোনগুলো আমরা এতটা ব্যবহার করি তারাই কিনা ব্যবহার করছে অ্যাপল। এমনটাই হয়, সত্যি বলতে এমনটাই হয়। এই যে আমরা বিভিন্ন ব্র্যান্ডগুলোর সাথে কাজ করি, তো তাদের বসদের পকেটে, এক পকেটে দেখা যায় তাদের নিজেদের কোম্পানির একটা ফোন, অন্য পকেটে আইফোন। এমনটা সত্যিই আমরা অনেকবার দেখেছি এবং ব্যাপারটা বেশ মজার। সে যাই হোক, মিডিয়াটেক আরও একটি নতুন প্রসেসর লঞ্চ করে দিল, যা স্মার্টফোনের জন্য না, এটা মূলত ক্রোমবুক এবং ট্যাবলেটের জন্য। আর এই প্রসেসর মডেল নাম্বার হচ্ছে কোম্পানিও 1380। ইহা মূলত 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। এবারে আমরা চলে যাব কমেন্ট সেকশনে। এমনি শাকিল ভাই লিখেছেন, স্যাম ভাই এসব লাইটগুলো কি বিডি শপে পাওয়া যাবে? হ্যাঁ ভাইয়া, বিডি শপে এই লাইটগুলো পাওয়া যাবে এবং আমার ওই ভিডিওর ডেসক্রিপশনে আমি কিন্তু লিঙ্কগুলো দিয়ে দিয়েছিলাম। তবে সব লাইটগুলো হয়তো পাবেন না, যেমন ছোট্ট লাইটটা হয়তো পাওয়া যাবে না, বাকি সবগুলো এমন হয় পাওয়া যাবে। রায়হান কবির ভাই লিখেছেন, স্যাম ভাই স্টান গান প্রজেক্টে টোটাল কস্ট কত? লাভ ফ্রম পাবনা। আমরা একটা স্টান গান তৈরি করেছিলাম, আপনারা অনেকেই জানেন। ওইটার কস্টিং মেবি 600-650 টাকার মতো এরকম পড়বে। গেমার মেহাদি ভাই লিখেছেন, আপনার পিছনে যে গাছের ডালটা, এটা দেখতে অস্থির লাগলো, এই যে, এবং আমি গোপন সূত্রে জানতে পারলাম এখানে নাকি পাখি বাসা বাঁধবে। জিসান খান লিখেছেন, ভাই আপনার স্টুডিও ট্যুর ভিডিও কবে পাবো? লাভ ফ্রম ঢাকা। ভাই আমরা তো অলরেডি আমাদের স্যামজেন স্টুডিও সেট আপ ট্যুর দিয়েছি, আপনি হয়তো ভিডিওটা মিস করেছেন, জাস্ট একবার লিখুন, সার্চ করুন, তাহলেই পেয়ে যাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে।